ভাবুন তো, একজন মহান নবী, বিশাল এক সাম্রাজ্যের শাসক, যার আদেশে মানুষ, জিন আর পাখিরা পর্যন্ত কাজ করত। কিন্তু সেই শক্তিশালী নবীর জীবনেও একদিন এমন একটি ঘটনা ঘটেছিল যা আমাদের জন্য বড় একটি শিক্ষা হয়ে আছে। এই ঘটনাটি নবী সুলাইমান আলাইহিসসালামের জীবনের একটি বাস্তব ঘটনা, যা উল্লেখ রয়েছে সূরা সদ এর এই আয়াতে। নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী এবং অত্যন্ত শক্তিশালী রাজা। আল্লাহ তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই পেয়েছে। তার অধীনে ছিল বিশাল সৈন্যবাহিনী, মানুষ, জিন এবং পাখি পর্যন্ত তার নির্দেশ মেনে চলত। তার রাজকীয় বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দ্রুতগামী এবং অত্যন্ত সুন্দর যুদ্ধের ঘোড়া। এই ঘোড়াগুলো শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত ছিল না, বরং যুদ্ধক্ষেত্রে তাদের গতি ও শক্তির জন্য বিশেষভাবে পরিচিত ছিল। একদিন বিকেলের সময় নবী সুলাইমান আলাইহিসসালামের সামনে সেই অসাধারণ ঘোড়াগুলোকে পরিদর্শনের জন্য আনা হলো। সারি সারি করে দাঁড়িয়েছিল শক্তিশালী, সুগঠিত এবং দ্রুতগামী ঘোড়াগুলো। তিনি একের পর এক ঘোড়া দেখছিলেন। তাদের সৌন্দর্য, তাদের গতি, তাদের শক্তি সবকিছু খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন। এই ঘোড়াগুলো ছিল তার সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তিনি মন দিয়ে সেগুলো পরীক্ষা করছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে সময় কেটে যাচ্ছে সেটা তিনি খেয়ালই করতে পারলেন না। সূর্য ধীরে ধীরে দিগন্তের দিকে নেমে গেল, আকাশের আলো কমতে শুরু করলো। আর ঠিক তখনই নবী সুলাইমান আলাইহিসসালাম হঠাৎ বুঝতে পারলেন একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি মিস করে ফেলেছেন। তিনি উপলব্ধি করলেন যে এই ঘোড়াগুলো দেখতে দেখতে তিনি আল্লাহর স্মরণের নির্ধারিত সময়, অর্থাৎ নামাজের সময় পার করে ফেলেছেন। এই উপলব্ধি তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তখন তিনি বললেন, আমি তো আমার প্রতিপালকের স্মরণের কারণেই এই উত্তম সম্পদকে ভালোবাসি। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন এই ঘোড়াগুলোর প্রতি তার ভালোবাসা ছিল আল্লাহর পথে ব্যবহারের জন্য। যুদ্ধক্ষেত্রে এগুলো ইসলামের কাজে ব্যবহৃত হতো। তবুও তিনি অনুভব করলেন আল্লাহর স্মরণ থেকে সামান্য সময়ের জন্য দূরে থাকা তার জন্য ঠিক হয়নি। এরপর তিনি নির্দেশ দিলেন ঘোড়াগুলোকে আবার তার সামনে আনা হোক। ঘোড়াগুলো আবার তার সামনে আনা হলো। তিনি তখন তাদের ঘাড় ও পা স্পর্শ করতে লাগলেন। তাফসীরকারকদের মধ্যে এ বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। কেউ বলেন তিনি ঘোড়াগুলোকে আদর করে স্পর্শ করছিলেন, আবার কিছু বর্ণনায় বলা হয় তিনি আল্লাহর জন্য সেগুলো কুরবানি করেছিলেন। যে ব্যাখ্যাই হোক, এই ঘটনাটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা বহন করে। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর যত মূল্যবান জিনিসই হোক না কেন, আল্লাহর স্মরণ ও ইবাদতের চেয়ে বড় কিছু নয়। মানুষ যত ব্যস্তই হোক, যত গুরুত্বপূর্ণ কাজেই জড়িত থাকুক, আল্লাহর স্মরণ যেন কখনোই ভুলে না যায়। এই কারণেই কুরআনে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ শিক্ষা নিতে পারে